ফয়সাল, হ্যাঁ, তোমার সকল দরবারে কি আসছে? দরবার শুরু করতে পারি? আমার লোকজন আসছে, আমি দরবারে কাজ আরম্ভ। বুঝলেন ভাই? হ্যাঁ, আরম্ভ করেন। আরম্ভ করতাম। হ্যাঁ, আরম্ভ করেন। আচ্ছা, ধন্যবাদ। আজকে আমরা এখানে যে আলোচনা সভা স্বামী বাদী হচ্ছে আমাদের ফয়সাল ভাই, তাই না? আর বিবাদী হচ্ছে আমাদের সাতা মুরব্বী মুকলেল ভাই। যাই হোক, আপনাদের সকলের সম্মতিক্রমে আমি আজকে যেহেতু দরবারের একটা সিস্টেম আছে, সবার আগে একজন সভাপতি নিয়োগ দিতে হয়। তো আপনাদের সবার সম্মতিক্রমে আপনারা যদি আর্জি দেন, তাহলে আমি আমাদের অত্র এলাকার জিয়া মেম্বারকে আজকে দরবারে সভাপতি হিসাবে নিয়োগ দিতে চাই। আপনারা কি একমত আছেন কি? হয় একমত। ঠিক আছে, আমরা সবাই একমত। তাহলে শুরু করেন আপনি দরবারের কাজ। যাক, ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, তো আমার মুরব্বিয়ান, আসসালামু আলাইকুম। তো দরবারে একটি সিস্টেম আছে, তো আপনারা যাদের একটা দরবারে সকলের কথা বলার অধিকার থাকে, সকলেই কথা বলতে পারবে, কিন্তু কথা বলতে গেলে সভাপতির অনুমতি ক্রমে কথা অনুমতি বলবে। দিতে হবে, অনুমতি না থাকে। তো সভাপতি অনুমতি ছাড়া আপনি কথা বললে ধরো একটা হেলোমেলো হয়ে যাবে, তাই তো সভাপতির অনুমতি নিয়ে কথা বলবে। তো ফয়সাল, হ্যাঁ, আপনার ছেলের কি সমস্যা একটু বিস্তারিত সমস্যা বলেন। হচ্ছে 2 মাস হচ্ছে আমার ছেলেকে বিয়ে করাইছি। তে বউ বেড়ানির জন্য বাড়িতে আসছে। 1 সপ্তাহ কথা বলি, 1 সপ্তাহ হইলো। আমি আইলাম আর বিয়ের কাছে। আসার পরে উনি বলতেছে, না মেয়ে দিবে না মেয়ে এটা। তো বলে যাইবো না, হ্যাঁ। 2-4 দিন পরে যাইব। আমি বলছি, ঠিক আছে, ছোট মানুষ, কিছুদিন তা হোক, 2-4 দিন পরে আমি আয়া নিয়ে যাই, না নাহলে আপনি নিয়ে যাইবেন। এইভাবে কথাবার্তার পরে এখন আজকে 1 মাস হয়ে গেছে। মেয়ে নাকি আমার বাড়িতে যাইতো না, আমার ছেলের সংসার করতো না। ছেলে কি জন্য করতো না, এই জন্য আজকে আপনাদের সকলকে নিয়ে বসা। আপনারা যেমন ভালো হয়, এমনি সুস্থ একটা ফাইসালা দিবেন, আমি আশাবাদী। কারণ দুজনের এই মান সম্মান আছে, এই জন্য আপনাদের কাছে আশাবাদী, মানে একটা সুন্দর একটা ফাইসালা দিবেন। মেম্বার সাহেব, আমি একটা কথা বলি। হ্যাঁ, কথা বলতে গিয়ে এই যে তার ছেলের জন্য এই যে এত কিছু চেষ্টা করতেছে, আমি নিজেও আসছি, কিন্তু উনি ওনার মেয়েরে দিতেছে না। আচ্ছা দাঁড়ান বড় ভাই, এখানে একটা কথা আছে, যেহেতু দরবারের একটা সিস্টেম আছে, আমরা বাদী পক্ষে স্টেটমেন্ট নিলাম। এখন উচিত হচ্ছে বিবাদী পক্ষের কথা আগে শুনি, শোনার পরে আমরা একটা সিদ্ধান্ত নিই। ঠিক আছে, কিন্তু সহজ সরল লোক। ঠিক আছে, হুমায়ুন সাহেব, আপনার যে কথাগুলো আমরা শুনবো, অবশ্যই আগে বিবাদীর স্টেটমেন্ট গুলো আমরা শুনি, শোনার পরে আপনাকে সুযোগ দেওয়া হবে কথা বলার। হুমায়ুন সাহেব, সোহাগ আজকে দরবারে